Happy birthday, dear Mama. Happy birthday to you. এইসব চাষবাস এখন না না গুড ইভিনিং ফ্রেন্ডস, ব্লগার অনিতে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি যাচ্ছি মামার বাড়ি অনেক দিন পর, কজ 3 দিনের ছুটি পেয়েছি, ফ্রাইডে, স্যাটারডে আর সানডে। তো আমার মামার বার্থডে আছে, সেই জন্য সেলিব্রেশন হবে। তো আমরা এখন যাচ্ছি মামার বাড়ি। আমার মামার বাড়িটা হচ্ছে নবাবপুরের সাইডে, হুগলি ডিস্ট্রিক্ট। সো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। হ্যাঁ, যাওয়ার সব ফুল ভিডিওটা এখানে শেয়ার করব, আর ওখানে বার্থডে সেলিব্রেশন, এনজয়মেন্ট সব কিছুই থাকছে এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা ইন্টারেস্টিং হবে। সো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। সো চলো, লেটস স্টার্ট। ঘড়িতে বাজে এখন ঠিক 8:30। এখন আমরা বাড়ি দিয়ে বেরিয়ে পড়েছি নাগের বাজারে। এবার আমরা নাগের বাজার থেকে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্ট থেকে মানে এয়ারপোর্ট 1 নম্বর গেটের দিকে। কিন্তু কিছুটা যেতে না যেতেই দেখা গেলো প্রচুর জ্যাম। ঠিক আছে, কদিন ধরে শুনছিলাম যে এয়ারপোর্টের দিকে আর নিউ টাউনের দিকে খুব জ্যাম হচ্ছে। সেই জন্য গাড়ি ঘুরিয়ে নিয়ে আমরা চলে গেলাম সুভাষনগরের দিকে। প্ল্যান আছে গোড়াবাজারের ভিতর দিয়ে গিয়ে সুভাষনগরে যাব, ওখান দিয়ে ওই নোংরার যে ভ্যাটটা আছে ওর পাশ দিয়ে আমরা উঠব দিল্লি রোডের দিকে। তাহলে দিল্লি রোড দিয়ে ওখান দিয়ে উঠলে তাহলে খুব সহজেই আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো, কারণ ওখানে যা জ্যাম তার থেকে ভিতর দিয়ে চলে যাওয়াই অনেকটা বেটার হবে বলে মনে হয়। তাই সেই মতোই আমরা এখন যাচ্ছি সুভাষনগরের ভিতর দিয়ে। একটা মেট্রোপলিটন মার্ট আছে, ওখান দিয়ে ওর পাশ দিয়ে আমরা যাব। সো এই যে ডান দিকে আর বাঁ দিকে দুটো রাস্তা যাচ্ছে, ডান দিক দিয়েও যাওয়া যায় দিল্লি রোড দিয়ে, কিন্তু যারা গাড়ি নিয়ে আসছো তারা একদমই এই রাস্তা দিয়ে ঢুকবে না, কারণ সাইকেল বা বাইকের জন্য এই রাস্তাটা ঠিক আছে অনেক, কিন্তু এটা অনেক গলিগালা দিয়ে যেতে হয়। তো তাই জন্য গাড়ি, কোনো ছোটো গাড়ি বা বড়ো গাড়ি কোনো গাড়ি ঢুকবে না। সেই জন্য আমরা বাঁ দিকের রাস্তা ধরে একদম সোজা চলে গেলাম। একদম এই রাস্তা ধরে সোজা গেলেই তোমরা দিল্লি রোডে উঠে যেতে পারবে, কোনো প্রবলেম হবে না। সো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা খুব ইজিলি দিল্লি রোডে উঠে পড়লাম। এখন আমরা যাচ্ছি সোজা দক্ষিণেশ্বরের দিকে। ঠিক আছে, রাস্তা এখন প্রায় ফাঁকাই আছে, জ্যাম কোনো রকম আমি দেখছি না। ঠিক আছে, জানি না পরে কী হবে। তো আমরা এখন হাউজিংয়ের কাছাকাছি এসে গেছি। এবার এখান দিয়ে আমরা আরেকটু চলে যাব, যেতে যেতে পড়বে এবার তোমাদের দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের এই জায়গাটা একটুখানি জ্যাম থাকে, কারণ এই জায়গাটা ক্রসিং, তো ওই দিক দিয়ে দক্ষিণেশ্বরে যারা পুজো দিতে আছে তারা বেরোয়, আবার এখান দিয়ে ঢোকে। এদিকে একটা বাস স্ট্যান্ড আছে, সেই জন্য। তো আমরা এখন ব্রিজে উঠে গেছি দক্ষিণেশ্বরের। তো এখন রাত্রির দিকটা, রাত্রিরে হোক বা সকালের দিকে, এই দক্ষিণেশ্বরের পাশ দিয়ে ব্রিজটার উপর দিয়ে যেতে খুব ভাল লাগে, কারণ দুদিকে গঙ্গা, আর মাঝখান দিয়ে যদি ট্রেন যায় তো আরোই খুব ভালো লাগে দেখতে জিনিসটা। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি ডাইরেক্ট। এবার এখান দিয়ে গিয়ে আমরা বালি পার করব, মানে বালি বেলুড় পার করার পর আমরা পৌঁছাবো হচ্ছে তোমাদের বেলঘড়িয়াতে। চলে এলাম আমরা এখন বেলঘড়িয়াতে। এখন আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। তো এখন এই দিকের রাস্তাটা মোটামুটি ঠিকই আছে, কিন্তু এই 2 ওয়ে রাস্তা, এই জন্য একটু প্রবলেম হয় মাঝে মধ্যে। এই বাস, তারপরে ট্রাক আর বিভিন্ন গাড়িও মাঝে মধ্যে একটু চেপে দেয়। যাই হোক, আমরা দেখতেই পাচ্ছ আমরা এখন বেলঘড়িয়া এক্সপ্রেস দিয়ে যাচ্ছি। রাস্তা পুরোটাই ফাঁকা আছে, বেশ ভালোই, অসুবিধার কিছু নেই, মনে হচ্ছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। আর রাতও প্রায় হয়ে গেছে, সেই জন্য বেশি যানজট নেই।
অফিস টাইম হলে বা সকালের দিকেও এইখানে সেরকম জ্যাম থাকে না, যাই হোক সন্ধ্যের দিকে হলে একটুখানি জ্যামটা বেশি থাকে। তো এখানে রাস্তাটা কিছুটা চেঞ্জ হচ্ছে, মানে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে গিয়ে আমরা যে দুর্গাপুর এক্সপ্রেসের দিকে যে রাস্তাটা সোজা যায়, মানে ডানকুনিতে না ঢুকে, সেই রাস্তাটাকে অনেকটা চেঞ্জ করে দিচ্ছে, ফ্লাইওভার বানাচ্ছে আর ডানকুনিটা নিচ দিয়ে পাস করিয়ে দিচ্ছে। তো ওই জন্য এখানটায় কনস্ট্রাকশান চলছে, রাস্তাঘাটে একটু জ্যাম থাকে আর একটু রাস্তাগুলো ভাঙাচোরাও আছে, বাট প্রবলেম সেরকম কিছু হয় না। তো আমরা কিছুটা যাওয়ার পর আমরা এখন চলে এলাম ডানকুনির দিকে। আমরা ডানকুনিতে পৌঁছে গেছি। এখানে দিয়ে তো আমরা বাঁদিক দিয়ে ঢুকছি এখন ডানকুনিতে। ডানকুনির এই ফ্লাইওভারটা এবার টপকাতে হবে। এইখানে আগে এই জায়গাটা এরকম ছিল না, বাট আস্তে আস্তে এখানটা এত শপিং মল দোকান হয়ে জায়গাটা গ্রাম থেকে আস্তে আস্তে সিটি হয়ে যাচ্ছে, বেশ ভালো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা উঠছি ডানকুনি ফ্লাইওভার থেকে নেবে এবার আমরা ডান দিকের রাস্তাটা ধরবো, যে রাস্তাটা শিয়াখালার দিকে যায়। ওই জায়গাটার নাম হচ্ছে শিয়াখালা। তো ওই দিকে আমরা যাব। তো আমরা এখন শিয়াখালা দিয়ে যাচ্ছি। শিয়াখালার এই রাস্তাটা ধরে আমরা চলে যাব চণ্ডীতলার দিকে, জায়গাটার নাম চণ্ডীতলা আসবে। দেন আসবে তোমাদের হচ্ছে কৃষ্ণরামপুরের এই রাস্তাটা যেমন ভালো তবে একটু ডেঞ্জারও। তো যাই হোক এখন আমরা মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি, বাট প্রবলেমটা এইখানেই শুরু হয়েছে যে এখানে এতটাই ফগ যে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনে কিছু গাড়ি আছে বা কিছু একদমই দেখা যাচ্ছে না। যেই জায়গাগুলোতে একটু ঘর বাড়ি আছে সেই জায়গাগুলো একদমই ক্লিয়ার, বাট মাঠের উপরে যেই জায়গাগুলো একদমই ফাঁকা সেই জায়গাটাতে এত পরিমাণে ঘন কুয়াশা জমে গেছে। যেমন তোমরা দেখো এই জায়গাগুলোতে কিন্তু একটু ফগ নেই, বাট যেই মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি এতটাই ফগ যে কিছুতেই যাওয়া যাচ্ছে না, দেখাই যাচ্ছে না সামনে কিছু, সব গাড়ি আস্তে আস্তে যাচ্ছে। তো যাই হোক সেফলি যাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ কতটা কুয়াশা যে সামনের গাড়িটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট যখনই কোনো বাড়ি চলে আসছে বা লোকালিটি চলে আসছে তখন জায়গাগুলো ফ্রেশ হয়ে যাচ্ছে, তখন প্রবলেম সেরকম কিছু হচ্ছে না। তো আমরা এখন নবাবপুরে এসে গেছি, মানে আমার মামার বাড়ির কাছাকাছি এসে গেছি। এটা হচ্ছে নবাবপুরের, এটাকে বলা হয় মুসলিম পাড়া। তো তোমরা দেখতেই পাচ্ছ মামা এখানে দাঁড়িয়ে আছে, হাত দেখাচ্ছে। তো আমরা পৌঁছে গেছি। মামা এখন গাড়িটাকে ওই শিবতলার মাঠে রাখতে বলছে, এই জায়গাটার নাম হচ্ছে শিবতলা। আমি বললাম যে তাহলে গাড়ির থেকে মাকে বাবাকে ড্রপ করে আর মালপত্র সব নামিয়ে তারপরে যাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ডে 2 এর ব্লগে তোমাদের আবারও স্বাগত। তো কালকে রাত্রিবেলা আমরা মামার বাড়ি পৌঁছে গেছিলাম, তো সেইখানে ভিডিওটা পুরোপুরি করা হয়নি, তো তার জন্য সরি। বাট আজকে সকাল থেকে ফুল ভিডিওটা দিচ্ছি। আজকে হচ্ছে সেকেন্ড ডে মামার বাড়িতে। কালকে হচ্ছে মামার বার্থডে, গতকাল ফ্রাইডে ছিল রাত্রিবেলা, আর আজকে স্যাটারডে সকালবেলা। তো মামার বাড়িতে এখনও কেউ আসেনি আমরা বাদে, তাই সেজো মাসিকে আনতে যাচ্ছি জনাই রোডে থাকে। তো কিন্তু তার আগে আমার মা আবার কৃষ্ণরামপুরে একজনের বাড়িতে আমাদের রিলেটিভের সাথে দেখা করতে যাবে, তো সেই জন্য যাচ্ছি। তো আগে ঠিক ছিল যে কৃষ্ণরামপুর থেকে তারপরে জনাই থেকে মাসিকে নিয়ে তারপরে আমরা মামার বাড়িতে ফিরবো, বাট তারপরে প্ল্যান হলো যে জনাই থেকেই মাসিকে পিক আপ করে নিয়ে দেন আমরা কৃষ্ণরামপুরে যাব, ওখানে মিট করে তারপরে ফিরব। তো চলো যাওয়া যাক। এখন আমি যাচ্ছি মোসাটের দিকে, এই জায়গাটার নাম। তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের মামার বাড়ির রাস্তা। হ্যাঁ, রাস্তা এখন পাকা হয়ে গেছে, আর এই জায়গাটা, তবে রাস্তাটা না খুব সরু, মানে একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যাওয়া আসা খুব সমস্যা হয়, আর সেই জন্যই একটাই। আর বাম্পার এখানে প্রচুর মারাত্মক বাম্পার, একটু যেতে না যেতেই বাম্পার থাকে, আর বাম্পারগুলো ছোট না, বাম্পারগুলো ভীষণ বড় বড়। ঠিক আছে, গাড়িতে মানে বেশি লোড দিলে মাঝে মধ্যে সাইলেন্সার পাইপের টাচ খেয়ে যায়। অনেকবার এরকমও হয়েছে আমাদের সাইলেন্সার পাইপ ফেটেও গেছে বা ভেঙেও গেছে, তো সেই জন্য একটু সাবধানে চালাতে হয়। যাই হোক এখন প্রবলেম নেই। তো চলো তাহলে যাওয়া যাক তাড়াতাড়ি। আমরা এখন যাচ্ছি জনাইয়ের রাস্তার দিকে। তো
তো তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু বেশ সুন্দর, একটা গ্রামের রাস্তা। এই রাস্তাগুলো আমার বেশ ভালো লাগে, যে দুদিকে গাছপালা থাকে, মাঝখান দিয়ে রাস্তা, আবার দুপাশে আবার ফাঁকা মাঠ দূর অবধি দেখা যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা বেশ ভালো, তবে রাস্তাটা ভালো না একদমই, ভীষণ মানে গাড্ডা গুড্ডা আর উবড় খাবড় রাস্তা, তো একটু বুঝে সুঝে চালাতে হচ্ছে। তো যাই হোক, তো তোমাদের কেমন লাগছে রাস্তাটা আর আমার এই ব্লগটা, আমার এই মামার বাড়ি মাসির বাড়ি ঘুরতে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। বাঁদিকে যেই দুটো থাম্বা দেখছো এটা হচ্ছে জনাই রাজবাড়ির গেট, ঠিক আছে। আমি একটা ব্লগ আপলোড করেছিলাম এই জনাইকে নিয়েই, তো সেই ব্লগটা তোমরা দেখতে পারো। এখন আমি যাচ্ছি জনাই বাজারের ভিতর দিয়ে, দেখো। আর ডান দিকে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জনাইয়ের মা কালীর মন্দির। তো এটা হচ্ছে জনাইয়ের বাজার। এখানে সব থেকে বিখ্যাত হচ্ছে মনোহরা আর জনাইয়ের বোঁদে। হ্যাঁ, তোমরা আসলে অবশ্যই ট্রাই করবে। আর এখানে প্রচুর রাজবাড়ি আছে, আমি একটা ব্লগ আপলোড করেছিলাম, সেটা তোমরা দেখো, সবাই দেখতে পাবে। আর যারা চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো কথা বলতে বলতে আমি মাসির বাড়িতে এসে গেছি, গাড়িটাকে ওই পারে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে এই ডান দিকেই আমার হচ্ছে মাসির বাড়ি। তো আমি আর নামলাম না, বিকজ আমাদের এমনি লেট হয়ে গেছে। তো মাসিকে নিয়ে এখন আমরা যাচ্ছি কৃষ্ণরামপুরের দিকে। তো ওখানে রিলেটিভদের বাড়িতে যেতে হবে, ওখানে দেখা করতে হবে। তো সকালবেলা ওখান দিয়ে ঘুরে বাড়ি ফিরে আমরা দুপুরবেলা লাঞ্চ করে তারপরে দুপুর থেকে আমি রুম ডেকোরেশন করছিলাম, বিকজ আজকে 12টার সময়তেই মামার বার্থডেটা সেলিব্রেশন হবে। তো তারপরে সাথে সাথে সবাই বললো যে চল, অনেক দিন মাঠে যাওয়া হয়নি, সেই জন্য আমি আর সবাই মিলে বেরিয়ে পড়লাম মাঠ উদ্দেশ্যে। এইখানে এলে আমি প্রত্যেকবার এই মাঠে যাই, এই জায়গাটা আমার খুব ভাল লাগে। চারদিক ফাঁকা, খোলা আকাশ, চারদিকে সবুজ ঘাসপালা, মাঠ, গাছপালা, খুব ভাল লাগে। গ্রামে আসার এই একটা আলাদাই মজা, মানে শহরের যে চারদিকে যানজট আওয়াজ, এখান দিয়ে একটা প্রকৃতির এতে বেশ একটা শান্তির একটা পাওয়া যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে কতটা ফাঁকা, আর এখন সর্ষে ফুল ফুটেছে চারদিকে, চারদিক পুরো একদম সোনালি হয়ে আছে জায়গাগুলো। সর্ষে ফুল এমনিও বেশ ভালো লাগে যখন ফুটে থাকে, সর্ষে ফুল, তারপরে সূর্যমুখী ফুল। আমি একবার একটা দিয়ে গেছিলাম, সেখানে সূর্যমুখী ফুল চাষ হয়েছিল প্রচুর প্রচুর, মানে খুব সুন্দর দেখতে লাগছিল। আর এটা একজনের বাড়ির পাশেই একটুখানি ছোটো জায়গাতে কত গাঁদা ফুল হয়েছে দেখো। আবার চালের মধ্যে লাউ গাছ বসিয়েছে, এটাও বেশ খুব সুন্দর দেখতে লাগছে, লাউ হয়েছে একটা ছোটো লাউ। আর এইটা হচ্ছে তোমাদের ধানের চারা, এটাকে বলে এইগুলোকেই মানে চারাগুলোকে তুলে আবার যখন লাগাবে তখন আবার সেই ধান হবে, এটা হচ্ছে বীজতলা এগুলোকে বলা হয়। এইটা যে এখন এইখানটাতে সব বিভিন্ন শাক, তারপরে আলু চাষ হচ্ছে, আবার কেউ কেউ ফুলকপি, তারপরে পেঁয়াজ, এইসব চাষ করছে। এখন আমি যাচ্ছি আমার দাদুর জমিতে, একটুখানি আগিয়ে আছে এই জায়গাটা, চারদিকে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে এই জায়গাটা ঘুরতে। তো চলো যাওয়া যাক আর একটু এগিয়ে। তো একসাথে সবাই মিলে আস্তে আস্তে কথা বলতে বলতে আমার পিছনে দেখো সব মাসিরা মায়েরা সব একসাথে, ভাই বোন সবাই আসছে, বেশ ভাল লাগে। তো আস্তে আস্তে বিকেলও হয়ে এলো, দেন আমরা দাদুর জমির কাছাকাছি এসে গেছি। দেখতেই পাচ্ছ যেখানে চারদিকে আলু চাষ করেছে পুরো জমি জুড়ে, আর এখানে কি একটা শাক চাষ করেছে এটা, আর এইদিকে একটুখানি জায়গা জুড়ে এখানটাতে অনেকগুলো পেঁয়াজ চাষ করেছে এই দিকটাতে। দুপুর থেকে ডেকোরেশন স্টার্ট করেছিলাম, এখন প্রায় 8টা বাজে, ডেকোরেশন ফুললি কমপ্লিট করলাম।
সবাই কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর এবার যাব আমরা কেক আনতে। মামার বাড়ির পাশাপাশি সেরকম ভালো দোকান নেই বলে আমাদের সব কিছু আনতেই আসতে হয় মোসাটে। তাই আমরা মোসাটে একটা মিয়া মোড়ের দোকানে চলে এলাম। এখানে অনেকগুলোই কেক আছে, বেশ ভালো ভালোই কেক আছে। তো আমার বেস্ট লাগলো হচ্ছে একটা পিস্তা ফ্লেভারের কেক আছে, যেটা আমি কখনো খাইনি, তো ওটাই টেস্ট করার ইচ্ছে ছিল, তো বললাম তাই জন্য ওটাই নেওয়া হলো। তো বাট কেকটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, জানি না খেতে কেমন হবে। কিছু হয় না, এই ভিডিওটার মধ্যে আবার কতগুলো জিনিস করতে হবে। ওই দেখ মামা তোর মেয়ে কি বানিয়েছে, ওই দেখ খুব সুন্দর হয়েছে রে বাবা, কে বানিয়েছে? হ্যাপি বার্থডে বাপি। সবাইকে দাও, সবাইকে দাও। আমাকে দেবো একটা? না 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 কেন ওইভাবে থাকবি, কালকে কাটবি। গালে গালে বড় করে ভালো করেছি। আবার কে বললাম তো ভালো খেতে। বাটার কচ হেভি খেতে। বাটার কচ মিল্ক সন্দেশের মতো। একটা খেয়ে একটা গলে যাবে। Happy birthday dear mama, happy birthday to you. Happy birthday mama. দাদা এদিকে আয়, দাদা এদিকে আয়।
টিপে দাও আজকে হচ্ছে মামার বাড়িতে ডে 3। তো আজকে হচ্ছে মামার বার্থডে। তো কালকে রাত্রিরেই আমরা বার্থডে সেলিব্রেশন করে নিয়েছিলাম, তো তোমরা দেখেছিলে। তো এখন আমি আমার দাদা আর আমার মামা যাচ্ছি একটা দোকানে, যেখানে মামার একটা ড্রেস চেঞ্জ করার আছে, শার্ট। তো ওটার জন্যই যাচ্ছি, ওটাকে চেঞ্জ করে তারপরে আমরা বাড়িতে আসবো দুপুরের দিকে। তারপরে মামার আশীর্বাদ হবে, অনেক কিছু হবে, রিচুয়ালস। বাড়িতে এসে দেখি এক বিশাল কড়া জুড়ে বিরিয়ানি রান্না হচ্ছে। তো গন্ধও বেশ ভালো বেরিয়েছে। আর আমি আর আমার এক মাসি মিলে এখানে এই মামার এই প্লেটগুলোকে সুন্দর করে সাজালাম। দেন সবাই মিলে আশীর্বাদ করলো, কিছু ফটো তোলা হলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য গুড বাই।